নমস্কার, অলরাউন্ডার ঋতুতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ছোট্ট গ্রামের গল্প বলবো, যে গ্রামে আমি জন্মেছি, বড় হয়েছি, সেই গ্রামের গল্প। আমি গ্রামে আসলে যে প্রাণ খোলা নিঃশ্বাসটা নিতে পাই, শহরের সেই যানজট, কলকারখানার ধোঁয়া, সেই হয়তো সুন্দর আবহাওয়ায় নিঃশ্বাসটা নিতে পারি না। আজও গ্রাম আমার ভীষণ প্রিয়। বর্ধমানে থাকলে কি হবে, গ্রামকে আমি ভীষণ ভালোবাসি। বুঝলে যেমন আনন্দ পাই, তেমনি দিদি ভাইয়ের বাড়িতে যেতেও ভীষণ আনন্দ পাই। গ্রাম তো ভীষণ প্রিয় জায়গা। বর্ধমান হাওড়া মেন লাইন থেকে দেইপুর স্টেশন থেকে দেইপুর আনুমানিক 4 কিলোমিটার হিসেবেই ধরা হয়। জমিদার প্রধান গ্রাম হওয়ার জন্য দেইপুরের নাম অনুযায়ী দেইপুর স্টেশন নাম রাখা হয়। লাল সিংহ এই জমিদারির প্রতিষ্ঠাতা। মুখে প্রচলন আছে দেবীপুর গ্রামে একখানি নদী ছিল, তা আবার রক্ষাকালী মন্দিরের সামনে দিয়েই বহমান ছিল। সেই নদীর ধারে একজন কালী সাধকের বসবাস ছিল, তার নাম ছিল দেবীপ্রসাদ। দেবীপ্রসাদের নাম অনুসারেই দেইপুর গ্রামের নামকরণ করা হয়। তার সমাধি এখনো পর্যন্ত রয়েছে। দেবীপুর গ্রামে কোনো অশুভ শক্তি প্রবেশ যাতে না করতে পারে, তার জন্য এই গ্রামে নানা দেবদেবীর মন্দির এবং মসজিদও রয়েছে। ধীরে ধীরে এই গ্রামের উন্নয়নও বাড়ছে। বিভিন্ন রকমের সোলার সিস্টেম কলও তৈরি হয়েছে, যেটা আগেকার দিনে ছিল না। তো তাই নয়, এই গ্রামে মুসলিম, আদিবাসী এবং হিন্দু সমভাবে বসবাস রয়েছে। গ্রামে একটা জিনিস কি, মানুষের মধ্যে কোনো জাতিভেদ নেই। ঈদের সময় যে খাওয়া দাওয়া, শুধু তাই নয়, শবে বরাতেও অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের বাড়িতে যেমন নিমন্ত্রিত থাকে, তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষও কালী পুজোর সময় উপস্থিত থাকে। আপনাদেরকে আরেকটি বহু পুরনো মন্দির দেখায়, যেটি জোড়াশিব মন্দির। লোকমুখে সবাই বলে এটি জোড়াশিব মন্দির, কিন্তু এটি জোড়াশিব মন্দির নয়। দুটো শিবের মাঝখানে কালী রয়েছে। এটির নাম বামকালী মন্দির। মানে ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি অনেক স্কুল কলেজও গড়ে উঠেছে। মানুষের চিকিৎসার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রও তৈরি হয়েছে। এটি হচ্ছে আমাদের স্কুল, দেইপুর আদর্শ হাই স্কুল। শুধু হাই স্কুল না, অঙ্গনওয়াড়ি স্কুলও আছে, প্রাইমারি স্কুলও আছে। ধীরে ধীরে গ্রামও বদলে যাচ্ছে। আমিও চেনা পৃথিবীটিকে একটু অচেনাভাবেই খুঁজে পাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার মতো কেউ যদি গ্রাম পাগল হয়ে থাকেন, তারা তো অবশ্যই এই গ্রামের ভিডিওটি দেখবেন। আর যারা শহরে থাকেন তাদেরও দেখতে ভালো লাগবে। এটি দেখার জন্য আপনাদেরকে জানাই আগাম ধন্যবাদ।